আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ মিষ্টি তৈরি করে নেওয়া যায় বাসায়। এটা তৈরি করতে কোনো রকম ছানার প্রয়োজন হয় না। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজির বেশি আপনারা এই মালাই চপ মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। আর খেতে একদম কিন্তু পারফেক্ট, যে ছানার মিষ্টিটা হয় ঠিক সেরকমই কিন্তু এর টেস্ট। এটা দেখতে যতটাই লোভনীয় লাগে, খেতে ততটাই মজা, আর বানাতে আধা ঘন্টার বেশি সময় লাগে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে মিষ্টিটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা আমি ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি, আর এই মিষ্টিটা তৈরি করতে ফুল ক্রিম মিল্কই ইউজ করতে হবে। এরপর এখানে আমি দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর পরিবর্তে বেকিং সোডা ইউজ করা যাবে না, এখানেও বেকিং পাউডার ইউজ করতে হবে। এরপর এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন, কিন্তু সয়াবিন তেল এখানে ইউজ করা যাবে না। এখন সবকিছু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু মিক্স করে নিতে হবে, যাতে বেকিং পাউডার এবং ঘিটা গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি দিব একটি ডিম। ডিমটি রুম টেম্পারেচারে আছে, আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য একটি ডিম একদম পারফেক্ট। এর বেশি আর লাগবে না, বা যদি বেশি বড় হয় ডিমটা তাহলে আপনারা অল্প অল্প করে অ্যাড করে দেখবেন। যতক্ষণ একটা আঠালো ডো তৈরি হচ্ছে ততক্ষণ ডিমটা মিক্স করতে থাকবেন। খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর এটা কিন্তু এরকম একটু স্টিকি হবে, হাতের সাথে এভাবে লেগে লেগে আসবে। এরকম করে এটা তৈরি করতে হবে। খুব বেশি একটা ড্রাই করে নিলে কিন্তু পরে মিষ্টিটা শেপ করার সময় এটা ভেঙে যাবে, আর এটা চুলায় দেওয়ার পর এটা কিন্তু দুধের সাথে ভেঙে একদম মিশে যাবে। তো এরকম আঠালো একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফ্যানের নিচে। তাহলে এর উপরটা আরেকটু ড্রাই হয়ে যাবে, তখন এটা শেপ করতে সুবিধা হবে আর হাতে লেগে আসবে না। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এর উপরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন এটা একদম শেপ করার জন্য রেডি। দেখুন ঠিক এটা এরকম হবে। এখন আমি হাতে একটু ঘি মেখে নিব। আপনারা চাইলে এর পরিবর্তে সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে খুব ছোট ছোট করে ডো নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি এখানে লম্বা শেপ করে তৈরি করব, আপনারা চাইলে গোল অথবা লম্বা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আর এটা খেয়াল রাখবেন, আপনি মিষ্টিটা যতটুকু তৈরি করবেন এটা কিন্তু দুধে দিয়ে রান্না করার পর কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সেই অনুযায়ী মিষ্টিটা তৈরি করবেন। খুব বেশি বড় করে তৈরি করতে গেলে অনেক সময় মিষ্টিগুলো ভেঙে যায়। চেষ্টা করবেন একটু ছোট ছোট করে তৈরি করতে, তাহলে কিন্তু মিষ্টিগুলো আরেকটু যখন বড় হবে তখন দেখতেও সুন্দর লাগবে এবং একটা মিষ্টিও ভাঙবে না। আপনি চাইলে এরকম লম্বা করে নিতে পারেন অথবা চাইলে এরকম গোল করে নিতে পারেন, কিন্তু দেখতে হবে মিষ্টিটা যেন একদম মসৃণ হয়, কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে সেই মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমার প্রায় 25টার মতো মিষ্টি আমি এখানে তৈরি করেছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো রান্না করে নিব। এর জন্য এখানে আমি প্রায় নিয়েছি 1 লিটারের মতো গরুর দুধ। এই দুধটাও কিন্তু ফুল ক্রিম মিল্ক নিয়েছি আমি। এরপর এটা চুলার আঁচটা অন করে এটা একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কিন্তু প্রথমে খুব বেশি একটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এটা বেশি মিষ্টি হয়ে যাবে। প্রথমে একটু অল্প মিষ্টি দিয়ে এরপর এটা চেক করে দেখবেন, পরে যদি আপনাদের প্রয়োজন হয় আরেকটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে সামান্য আমি ফুড কালার ইউজ করছি, এতে করে এর কালারটা দেখতে একটু সুন্দর লাগবে এর জন্য। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। এরপর এটা নেড়ে চেড়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দুধটা ঘন করে নেওয়া যাবে না। প্রথমে একটা বলক আসার পর এতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু আমি আরেকটু কমিয়ে দিব, মিডিয়াম টু লোতে রাখবো। এই চুলার আঁচটা একদম কমানো যাবে না বা বারবার একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা বলক চলে এসেছে দুধে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি একবারে দিয়ে আমি এটা ঢেকে দিয়ে রান্না করব 3 মিনিটের মতো। আর মিষ্টিগুলো দেওয়ার পর এর দুধটা কিন্তু বেশি বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর এই পর্যায়ে আপনারা কয়েকটা এলাচ অথবা দারচিনি দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি তখন দিয়েছি, একটু পরে এর মধ্যে কয়েকটা এলাচ টুকরো দিয়ে দিয়েছি। প্রথমে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরেকটু ভালো আসে।
এরপরে হালকা একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 মিনিট ঘড়ি ধরে আমি এটা রান্না করব। এর মধ্যে যদি আপনারা মনে করেন যে দুধটা উপরে চলে আসছে তাহলে ঢাকনাটা একটু হালকা খুলে দিবেন অথবা হাইটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। এরপর এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করে নিব। এর মধ্যে চুলার আঁচটা কিন্তু বাড়ানো কমানো যাবে না, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলো হালকা একটু উল্টে পাল্টে দিব, খুব আলতো হাতে করতে হবে এই কাজটা, বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে, তাই একটু সাবধানে করতে হবে এটা। এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে এটা আমি চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি এটা আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আমি এলাচগুলো পরে অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু আরো আগে অ্যাড করে দিতে পারেন। এরপর আপনারা যদি এরকম পাতলা খেতে চান তাহলে এরকমও রাখতে পারেন অথবা এর সাথে আরো অ্যাড করতে পারেন। আমি খুব বেশি একটা ঘন রাখিনি, আমি এটা একটু পাতলা রেখেছি দুধটা। এর জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে দুধ নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে দিব। আপনারা যদি এটা আরো বেশি ঘন খেতে চান তাহলে সেক্ষেত্রে মিষ্টিগুলো আলাদা তুলে রেখে এই দুধটা আরো জাল করে ঘন করে নিতে পারেন অথবা এভাবেও খেতে পারেন। আপনারা যদি এটা আরো বেশি ঘন চান তাহলে এই পরিবর্তে আপনারা কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন। এখান থেকে কিছু দুধ নিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখন খুব ভালো করে মিক্স করে এই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিব। এটা দেওয়ার পর আরো 2-3 মিনিট এটা জাল করব যাতে একটু ঘন হয়ে যায়। এভাবে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। এর সাইজ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর চেষ্টা করবেন সবসময় বড় হাঁড়িতে মিষ্টিগুলো তৈরি করার। ছোট হাঁড়িতে তৈরি করলে এই মিষ্টিগুলো কিন্তু ভালো করে ফুলে ওঠার কোনো জায়গা পাবে না, ফলে মিষ্টিগুলো একটা একটার সাথে লেগে ভেঙে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। মিষ্টিটা দেখতে ঠিক এরকম হয়েছে। গরম অবস্থায় এটা একটু নরম থাকবে। এরপর এটা আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে। এরপর আমি এটা ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। আর যে কোনো ডেজার্টই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তার পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। গরম কোনো ডেজার্ট খেলে কিন্তু এটার স্বাদটা কিন্তু সেরকম বোঝা যায় না। আর ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর উপর কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম অথবা কাজু কিশমিশ যে কোনো কিছু দিয়ে এটা সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত সহজে মাত্র 15 থেকে 20 মিনিটে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আর অবশ্যই এটা চেষ্টা করবেন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে, তাহলে এর আসল টেস্টটা পাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে, কারণ একটি কমেন্ট করলে কিন্তু আরও উৎসাহ বেড়ে যায়, কাজ করতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে যদি আপনি বাসায় তৈরি করে দেন তাহলে আশা করি আপনার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ডিম আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা। আপনারা যদি ডিমটা স্কিপ করতে চান সে পর্যায়ে কিন্তু আপনার ডিমের বদলে একটু লিকুইড মিল্ক দিয়েও এটা করতে পারেন। সেক্ষেত্রে একবার বেশি করে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। চেষ্টা করেছি একদম সব টিপস সহ এই রেসিপিটি শেয়ার করার। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা বেশি সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এর ভেতর কিন্তু একদম শিরাটাও খুব সুন্দরভাবে ঢুকেছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।